আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। এই তথ্যটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসে গত ৩১ বছরে ডুম্বুর গেট, ত্রিপুরা রাজ্যের যে ডুম্বুর গেট, এটা কখনো খোলা হয়নি গত ৩১ বছরে। কিন্তু ৩১ বছর পরে ফেনী, কুমিল্লা উপজেলা, কুমিল্লা শহরের মধ্যে যে বন্যা হয়েছে, গত ৩১ বছরে মানুষ এই ধরনের বন্যা দেখেনি। আর এই গেট খুলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে কাজটা করছে সেটা হচ্ছে ভারত। যারা এই গেট খুলে দিছে, সেটাকে দিছে আমরা সবাই জানি যে ভারতের আমাদের বাংলাদেশের মধ্যে কোনো সতর্কবার্তা ছাড়াই তারা গেটটা খুলে দিছে। এরপরেও আমাদের বাংলাদেশের কিছু দালাল, ভারতীয় কিছু দালাল, যারা এখন পর্যন্ত ভারতের হয়ে কথা বলতেছে, এখন পর্যন্ত বলছে যে দেশে নৌকা থাকলে ভালো হইতো। দেশের মধ্যে নৌকা ছাড়া কোনো বিকল্প নাই। এবং কি কিছু কিছু পোস্ট এখন এমনও দেখতেছি, বীরশ্বাস সুমন, মানে যারা দালালি করে টিয়া ইনকাম করছে, মানুষের টাকা দুর্নীতি করে লুটপাট করে মাইরা দিছে, এদের পক্ষে কথা বলতেছে। শুধু তাই নয়, আমি এমনও দেখতেছি ফেসবুকের মধ্যে যে কিছু ছাত্রলীগ পদবিওয়ালা, নাম বলতে আসলে বাধ্য করেন না, আপনারা নাম বলতে বাধ্য করেন না, আমরা অনেক কিছু বুঝি, ঠিক আছে? যারা পোস্ট করো, হয় আমার থেকে কিছু বড় হইতে পারো, অথবা আমার বয়সে তোমরা ছোট হইতে পারো, ঠিক আছে? কিন্তু আমরাও রাজনীতির পরিবারের সন্তান, আমরা রাজনীতি বুঝি, ঠিক আছে? আর রাজনীতি বুঝলো যেটা সঠিক সেটাই বলি। কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ সেটা দেখি না, যেটা সঠিক সেটা বলি। কিন্তু সঠিক কথা বলতে যায়, কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। এই সঠিক কথা বলার কারণে আমি বলছিলাম যে বাংলাদেশের মধ্যে এই যে শহীদি চত্বর নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছিল। একটা মেয়ে, সে হিন্দু এবং কি সে শাহবাগী, যাদের হুজুর দেখলে চুলকায়, এই অসভ্য মেয়েটা সে শহীদি চত্বর করার বিরোধিতা করছে। অথচ বাংলাদেশের আন্দোলন সফল করছে 18 কোটি মানুষ। জাতীয় গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে মাদ্রাসা হোক, স্কুল হোক, ভার্সিটি হোক, মানে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করছে। এবং শাপলা চত্বরে আমরা জানি যে বহু ছাত্র কি করছে, শহীদ হয়েছে। এর জন্য মানুষ আবেগ কাজ করতে পারে, তারা শহীদি চত্বর দিতে পারে। এই ভার্সিটি বাইরা মারা যাওয়ার কারণে যদি অন্যান্য চত্বর হয়, তাদের নামে শহীদি চত্বর হইতে অসুবিধা কোথায়? আপনি ভালোভাবে বলতে পারতেন। কিন্তু যাই হোক, আমিও তার আচরণের সাথে তাল মিলে আমিও খুব গরম ভাষায় বলছিলাম। তো যার কারণে আমার এই ভিডিওটা খুব ভাইরাল হওয়ার ফলে যা দেখলাম, আজকে আমার এই স্ক্রিনের মধ্যে আপনারা দেখতেছেন, আমার ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে ফেসবুক রিমুভ করে দিয়েছে। এর কারণ হইল, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দালাল, এরা মুসলমান, যারা আমার ভিডিওটা রিপোর্ট করছে, এদেরকে আমি যা দেখলাম যে সবাই মুসলমান, যারা ব্যাড কমেন্ট করছে সবাই মুসলমান, কিন্তু এই নাস্তিকের পক্ষে কথা বলছে। তার মানে কি? শুধু নামের মুসলমান, আসলে কাজে কর্মে কিছু নাই। আজকে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশে না থাকতো, হেফাজতে ইসলাম যদি এই বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের মধ্যে প্রতিবাদ না করতো, তাহলে তো আজকে বাংলাদেশ ভারত হয়ে যেত। এটা কি কেউ অস্বীকার করতে পারবে? বাংলাদেশ আজকে ভারত হয়ে যেত। ওলামায়ে কেরাম যদি এই মধু বিরোধী আন্দোলন না করতে, তাহলে বাংলাদেশ ভারত হয়ে যেত এতদিন। তারপরেও কিছু দালাল বলবে যে ভারতের পক্ষে চাটামি করবে, চাটুকারিগিরি করবে। আসলে কি বলতাম, সময়ের সাথে সাথে আশা করি দালালরাও নির্মূল হবে ইনশাআল্লাহ। দালাল বাংলাদেশে থাকবে না, দালাল মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা, হয়তো ওই সময়টাও আসবে, খুব অতি শীঘ্রই আসবে। তো এখন বর্তমানে এই যে পরিস্থিতির জন্য একমাত্র দায়ী হচ্ছে ভারত। আর ভারতের হয়ে দালালি করতেছে বাংলাদেশের ছাত্রলীগ। ইদানিং গতকালকে দেখলাম যে ছাত্রলীগের কর্মীরা এখন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কে অপবাদ দেওয়ার জন্য তারা সমন্বয় সেজে মানুষ থেকে চাঁদা উঠাইতেছে। কত বড় বদমাইশ হইলে, অমানুষ হইলে, দালালি করতে পারলে, কত বড় জালেম হইলে এই কাজ করতে পারে, কত বড় দুর্নীতিবাজ। গত 15-16 বছর দুর্নীতি করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো অভ্যাস না হইলে তার এগুলা করতো না। এগুলা যেহেতু হয়ে গেছে, এখন এগুলা ছাড়তে পারে না। তো এই বন্যার জন্য একমাত্র দায়ী ভারত। আর এই যে মায়াকান্না দেখাইতেছিল এতদিন ধরে, ওই যে কানো দইরা উঠবোস করাইছে এক বুইরারে, অথচ বুইরায় কত মাহফিল বন্ধ করছে। হ্যাঁ, যারা এই ছাত্রলীগের কর্মী যারা আছো, তোমাদেরকে বলি, বা আওয়ামী লীগের কর্মী যারা আছেন, আপনাদেরকে বলি, ঠিক আছে? এই কিছুদিন ধরে ফেসবুকের মধ্যে ইমোশনাল সং দিয়া আপনারা যে মায়াকান্না দেখাইতেছিলেন, হ্যাঁ, মায়াকান্না যে দেখাইতেছিলেন, এখন আপনাদের মায়া কোথায় গেছে?
কয়েকজন আওয়ামী লীগের কর্মী পাওয়া যাবে এই বন্যায় যারা মানে আক্রান্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করতে গেছে? আগের বন্যায় যারা আক্রান্ত হয়েছে কতজন মানুষ পাওয়া যাবে? তোমাকে আগে স্বৈরশাসক দেখছি না হেলিকপ্টার দিয়ে ঘুরে 30 লাখ টাকা দেয়, হেলিকপ্টার দিয়ে ঘুরে 30 লাখ টাকা দেয়। শুধু এই যে উপদেশটা নাহি, তার থেকে তোমরা রাজনীতি শিখো। সে নিজে মানে ফোন দিয়ে বলতেছে যেন সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করা হয়। এতটুকু কথাও আগে স্বৈরশাসক বলেনি, বলার যোগ্যতা তার ছিল না। ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, দয়া করে আপনারা ভিডিওটা দেখবেন, দয়া করে ভিডিওটা দেখবেন। আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, আর যাদের কাছে ভালো না লাগবে আমার পেজ আনফলো করে দিন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমার যত আল্লাহ তাআলা জবান দিছে আমি যেটা বলার সেটা বলবো ইনশাআল্লাহ। তো এই যে ভারত দায়ী, আজকে যে এই যে কুমিল্লা এবং ফেনীতে গত 31 বছর যে বন্যা হয়নি, ভারত আমাদের বাংলাদেশকে একটা অস্থিতির পরিবেশ তৈরি করার জন্য, বাংলাদেশের মানুষকে কষ্টে রাখার জন্য যত রকমের কূটনৈতিক যত রকমের প্রচেষ্টা আছে, যত রকমের চক্রান্ত আছে সেগুলো তো করছেই। সেগুলা করার পর এখন সর্বশেষ হাতিয়ার আর কিছু নাই, এই ডুম্বুর গেট খুলে দিছে যেন বাংলাদেশের মানুষ বন্যা আক্রান্ত হয়। এই কুমিল্লা ফেনীতেই 3,31,000 হিন্দু পরিবার আছে। এতদিন বাংলাদেশের এই কিছু ভারতীয় দালাল বাংলাদেশে বসে বসে ইন্ডিয়াতে খবর কি করছে, পাচার করছে। আর বাংলাদেশ ইন্ডিয়ার রিপাবলিক চ্যানেল, ইন্ডিয়ার রিপাবলিক বাংলা যে চ্যানেলটা ছিল, মহেশ রঞ্জন দাস, অমানুষের বাচ্চা অমানুষ, ওরা এই বাংলাদেশের হিন্দু মন্দির ভাঙচুর হইতাছে, সনাতনীদের উপর সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণ হইতাছে, এগুলার জন্য খুব মায়াকান্না দেখাইছে। বাংলাদেশিরাও দেখাইছে, বাংলাদেশের মধ্যে যেগুলো ভারতীয় দালাল সেগুলোও দেখাইছে, এবং ইন্ডিয়াতে তো খুব পরিমাণে প্রচার করছে। মানে এটা প্রচার করছে স্বৈরশাসককে আবার ক্ষমতায় আনার জন্য। হাসিনায় শুধু ন্যায়ভাবে যদি বাংলাদেশে বিচার হয়, শেখ হাসিনার ফাঁসি ছাড়া আর কোনো রায় হইব না। শুধু ন্যায় ইনসাফের সাথে যদি বিচার হয়, এবং শুধু ইনসাফের সাথে যদি 300 আসনে যত এমপি মন্ত্রীরা ছিল ইনসাফের সাথে ন্যায়ের সাথে বিচার হয় বাংলাদেশে, তাহলে সবগুলো এমপি মন্ত্রী ফাঁসি হইবে। সবগুলো খুনের সাথে, দুর্নীতির সাথে জড়িত, সবগুলা লুটপাটের সাথে জড়িত। তো যে কথাটা আমি বলতেছিলাম, যারা মায়াকান্না দেখাইছো, আজকে যে কুমিল্লা ফেনীতে 3,31,000 পরিবার, হিন্দু পরিবার ডুবে গেছে, এখন তোমাদের মায়া হয় না? এখন তো ইন্ডিয়াতে দেখলাম না খবর প্রচার করতে, রিপাবলিক চ্যানেলে তো আজকে 2 দিন ধরে কোনো খবর প্রচার করতে দেখি না যে কুমিল্লা এবং ফেনীতে 3,31,000 মানুষ মারা গেছে, আমাদের ইন্ডিয়ার সকল ত্রাণ ইন্ডিয়া থেকে তাদের জন্য পাঠানো হোক, হ্যাঁ, মন্দিরগুলাকে আবার পানির উপর থেকে উপরে উঠে দেওয়া হোক। এগুলা তো কেউ বলে না। কেন বলে না? জবান আটকায় গেছে না। ফাইজলামি একটা সীমা আছে, এটাই বলে দিলাম। ফাইজলামির একটা সীমা আছে, এটাই বলে দিলাম। বিবেক ঘুমায় থাকলে ওই বিবেকের মধ্যে পানি ঢেলা দাও, তাহলে জাগ্রত হইব। ওই বিবেকে পানি ঢালো, জাগ্রত হইতে পারে, না হয় জাগ্রত হওয়ার কোনো সুযোগ নাই। মায়াকান্না দেখাইছ, এখন মায়াকান্না দেখাও না। এই যে মানুষগুলো অসহায় হয়ে পড়লো, এই মানুষগুলাকে যারা এই পরিস্থিতির মধ্যে ফালাইলো, এটার জন্য ভারত এই যে গেট খুলে দিল, মানুষগুলাকে কষ্ট দিল, এই পরিস্থিতিটা এখন প্রচার করো না। ভারতের দালালেরা বাংলাদেশে বসে আসছো, হ্যাঁ, আর ইন্ডিয়া তো প্রচার করে না। শুধু সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জালেমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, আল্লাহ তাআলা এই দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। মনে রাখো, দালাল মুক্ত বাংলাদেশ হবে, একটা স্বাধীন, বাক স্বাধীনতা পূর্ণ একটা বাংলাদেশ হবে, শান্তির বাংলাদেশ হবে, অতি শীঘ্রই সেটা হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।